আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা শুনবো দিনের পরিচ্ছন্নতা সম্পর্কিত হাদিস। হজরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে হালাল ও হারাম উভয়ই প্রকাশ্য, তবে এ দুইয়ের মধ্যে রয়েছে সন্দেহজনক কিছু বস্তু যা অনেক লোকেই জানে না। সুতরাং যে ব্যক্তি এসব সন্দেহযুক্ত বস্তু হতে বেঁচে থাকবে, সে যেন নিজের দিন ও ইজ্জতকে রক্ষা করল। পক্ষান্তরে যে ব্যক্তি ওই সকল সন্দেহজনক বস্তুতে জড়িয়ে পড়বে, তার উদাহরণ হলো ওই সব রাখালের ন্যায় যে বাচ্চার সংরক্ষিত চরণভূমির আশেপাশে নিজের পশুগুলো চড়ায় হতে পারে। অর্থাৎ হঠাৎ করে তার পশুগুলো বাচ্চার সংরক্ষিত চারণভূমিতে ঢুকে পড়তে পারে। খবরদার, প্রত্যেক বাদশাহেরই একটি সংরক্ষিত চারণভূমি থাকে। তাই হে সাহাবীগণ, হুঁশিয়ার, সাবধান! আল্লাহর জমিনে আল্লাহর সংরক্ষিত বিচরণ ভূমি হলো তার হারামকৃত বস্তুসমূহ। খবরদার, মানুষের শরীরে এমন একটি গোস্তের টুকরা রয়েছে, যখন তা ভালো থাকবে তখন সম্পূর্ণ শরীরটা ভালো থাকবে, আর যখন তা খারাপ হয়ে যায় তখন সম্পূর্ণ শরীরটাই খারাপ হয়ে যায়। মনে রাখবে, তা মানুষের অন্তর বা কলব।